ইসলাম বাস্তবায়নেই দেখতে চাই। কেমন যেন ঘ্রাণ আসতেছে ইসলামের, বাতিল যেন কেমন লেজ গুটায়া যাচ্ছে। সব এক হইয়া যদি একসাথ হয় তাহলে শক্তি আরো বাড়বে। এই চিন্তায় যদি দোয়া করতাম ভোর রাতে আর কানতাম, তাহলে একটা বেয়াদব আলেমদের সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না। বরং আমাদের আচরণটা এমন হতে হবে যে সমস্ত মানুষ যেন আমাদেরকে দেখে শিখে যে আমরা একজন মুমিন আর একজন মুমিনকে ছাড় দিতে জানি, ভালোবাসার টানে, দ্বীনের স্বার্থে। আল্লাহ, কঠিন এক হালাত, বলার ভাষা নাই, বুঝার চিন্তাও নাই। আমাদের অনৈক্য, আমাদের দূরত্ব এ জাতিকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে। আমি তো বলতে চাই না বিষয়গুলো, এরপরও বলে এসে যায়। আমি তো চ্যালেঞ্জ দিছি, আজকে সব আলেম এক হয়ে যায়, এক সপ্তাহ পরে দেশ চালাবে আলেমরা। আর ঘরে ঘরে যদি আলেম তৈরি হয়, ঘরে ঘরে লিখে রাখেন কথাগুলো, ব্যানার করে টানায় দেন। যদি ঘরে ঘরে আলেম তৈরি হয় আর একতাবদ্ধতা না থাকে, 50 বছরে দেশে আর আলেম মাথা উঁচু করতে পারবে না। এগুলো লিখে রাখেন। 50 বছরে দেশে আলেম মাথা উঁচু করতে পারবে না আলেমের কারণে। ঘরে ঘরে আলেম, কিন্তু ভেতরে যদি মিল মোহাব্বত না থাকে, 50 বছরে এদেশে আলেম মাথা উঁচু করতে পারবে না। লিখে রাখেন। আর ঘরে লাগবে না, থানায় থানায় যে আলেম আছে, জেলায় জেলায় যে আলেম আছে, হাতে হাত রাখবে, কাফনের কাপড় মাথায় নিয়ে এক প্ল্যাটফর্মে আসবে যে আমাদের কথা এক, কাজ এক, আওয়াজ এক। গোটা দেশ আলেমদের দিকে ঘুরে যাবে। তবে কঠিন ষড়যন্ত্র, উম্মতের পেছনে বহু টাকা ব্যয় করা হচ্ছে যেন আলেমরা এক হতে না পারে, এতে যারে যেভাবে দিয়ে ঠান্ডা রাখা যায়। কোন আলেমরে কত টাকা দিয়ে কিনতে হবে যাতে করে আলেম আলেমের বিরোধিতা করে, এক না হয়। নাস্তিকদের, বেঈমানদের, বাতিলদের একটা মূল থিম ডিভাইডেড এন্ড রোল পলিসি। দলে দলে ভাগ করে দাও। মুসলমান শুধু দুর্বল এই দিকটা থেকে, আমরা এক না, একতাবদ্ধতা নাই। আর এই এক না হওয়ার পেছনে দুইটা দুর্বলতা, হাসাদ আর কিবির। এই দুই জিনিস, হাসাদ আর কিবির। আল্লাহ হেদায়েত দান করুন। এ কথা বলে তো পেছনে থাকা যাবে না, তো পরিণাম ফলে সবাই মার খাতে হবে, সবার বিপদ আসবে। আল্লাহ হেদায়েত দান করুন। গীবত, শিকায়াত যতদিন বন্ধ না হবে ততদিন মোহাব্বতের মজবুতি আসবে না। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ভুল হলে আমাকে একা বললে হয় না, সাধারণ মানুষের কাছে বললে কি হবে? দিন শেষে ইসলামের ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। বদনামটা ইসলামের উপরে আসবে। কি ভাই? ইমাম সাহেবের ভুল হতে পারে না? পারে না? ধরেন, এই মিয়া মোবাইল বন্ধ করো। মাগরিবের নামাজ ফরজ কত রাকাত আপনাদের জানা থাকলে বলেন তো, বেয়াদবি ক্ষমা চাই। 3 রাকাত। প্রথম 2 রাকাতে সূরা কি আস্তে না জোরে? শুধু জোরে। মাইক লাগায় নিছে, সাউন্ড বক্স, মসজিদে বক্স আছে না, ইমাম সাহেব বক্স লাগায়া
তেলাওয়াত শুরু করছেন। মসজিদের পাশে চায়ের দোকান আছে না নাই? ওখানে বসে কিছু ভিআইপি বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পাশে নামাজ হচ্ছে, সাউন্ড বক্সে তেলাওয়াত হচ্ছে। এরা নামাজ পড়ে না। কেউ ভাই নামাজ পড়েন না, আব্বাও পড়ে না, আমরাও পড়ি না, কিন্তু আমাকে ইমান ঠিক, দিল তাজা। তো এরা চা টানে আর বিড়ি টানে। হঠাৎ আল্লাহর কি কুদরত, আলহামদু সূরার মধ্যে ইমামের ভুল হয়ে গেছে, আর সে ভুলটা মাইকের আওয়াজ এসে চায়ের দোকানে ঢুকছে। তো একটা কাপ ফালায় টের পাইছস নি কি? ইমাম সাহেব তো কাম ঘটায় দিছে। কি বলে? আলহামদুর ভিতরে ভুল। আর একটা লোকমা দে, কি দাও? চায়ের কাপ ফালায়া পার্শ্বে জানালার দিয়ে বাইরে দাঁড়ায়, ইমাম সাহেব কামটা ঠিক হয় নাই, ঠিক করেন। কি দিছে? লোকমা দিছে। আসলে কি লোকমা এটা না বেয়াদবি? হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। লোকমার নামে এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি, এটা লোকমা নয়। এই লোকমা দেওয়াও জায়েজ নাই, ইমামের নেওয়াও জায়েজ নেই। এখন লোকমা ভুল হলে তো লোকমা দিতে হবে, সিস্টেম আছে না, নিয়ম আছে না? কি নিয়ম? লোকমাকে দিবে বলেন না কেন? তো পেছনে 500 মুসল্লি জোরে একটা চিৎকার দিবে লোকমা। যদি এরকম সবাই মিলে 500 মুসল্লি একটা চিৎকার দেয়, তাকায় দেখবে ইমাম নাই, জায়গা ধুইয়া পড়ছে, স্টক করছে এগো চিৎকারে। হবে? নিয়ম আছে। কি নিয়ম? বলে ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে, এলাকার বড় সুদখোর। এ যোগ্য না? সুদখোরকে যোগ্য না হলে তো মসজিদের সভাপতি হয় কিভাবে, সেক্রেটারি হয় কিভাবে? সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, ধর্ষক, খুনি, এরাই তো যোগ্য। না হয় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, সেই জায়গার জিম্মাদারি একটা বেনামাজি হাতে নেয় কিভাবে? এখন সে লোকমা দিবে সম্ভব? একজন আলেম পেছনে দাঁড়াবেন। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন কোরআনের ভেতর থেকে, যদি অর্থের গরমিল হয়ে যায় জের জবরে, এটা বুঝার মতো মেধা থাকবে ওই পিছনের ব্যক্তির, এবং সে তখন লোকমা দিবে এবং তার লোকমা ইমাম গ্রহণ করবে। এদেশে ওলামায়ে কেরাম ভুল হতেই পারে। লোকমা দেওয়ার মতো কি বড় আলেম ওলামা নাই? আপনি কেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে কলম ধরলেন আর বলেন এ বিষয়টা ঠিক হয় নাই? আমি বলবো আপনি পৃথিবীর নিকৃষ্টতম বেয়াদব। আলেমের ভুল যারা ওপেন পাবলিকের সামনে সমালোচনার ঝড় তুলে আলেমের ইজ্জতের উপর আক্রমণ করে, এরা বেয়াদব। আলেম ভুল হলে লোকমা দিবে। এই যে আমার হযরত এখানে বসে আছেন, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অভাব নাই, যাদের ছাত্রর যোগ্য আমি হাফিজুর রহমান না, আমার বিষয় কোনো কিছু দেখলেই লোকমা দিবেন। বাবা এদিকে আস, তোমার এই 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 সমস্যা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা এভাবে করতে হবে, এভাবে করলে ভালো হবে, তার লোকমা আমি নিব। এটা মাইকে বলার কিছু নাই। মাইকে যদি কেউ আলেমদের দিকে ইঙ্গিত করে কিছু বলে, এর দ্বারা দিন শেষে ইসলামের উপরে আক্রমণ আসে, বদনাম আসে। এতটুকু কন্ট্রোল যে আলেম করতে পারে না, সে মাইকের সামনে আসা উচিত না। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুন। বাংলাদেশে একে অপরের বিরোধিতা করে জাতির থেকে কেউ আলাদা করতে পারে না। বহস হয় বাংলাদেশে, বহস, বেদাতির সাথে বহস, আহলে হাদিসের বহস। এই বহসের দ্বারা আজও পর্যন্ত বাতেল সে আরো গরম, হকপন্থী সে আরো গরম। বাতেল হে বলে আমি জীবনে আমারে কেউ ঠগাইতেই পারে না, পরাজিত করতে পারে না। এই জন্য এই প্ল্যাটফর্ম বাদ দিয়া সুন্দর আচরণ দিয়া মানুষকে যেভাবে কাছে আনা যায়, গরম কথা দিয়ে কাছে আনা যায় না। এজন্যই তো আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন
লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিতে যাইতেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, ও হারুন, দুই ভাই যে যাও, ফেরাউন না জীবনে কালেমা পড়বেন আমি আল্লাহ জানি, কিন্তু খবরদার নরম ভাষায় বয়ান লাগায় দিও, গরম মেজাজ দেখাইবা না। কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। নরম ভাবে যদি কথা বলো, এর দ্বারা দুইটা উপকার হবে, গবেষণা করবে, ফিকির করবে, আর তার মধ্যে একটা ভয় কাজ করবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের, তিনি বলেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা যারা জনগণের সামনে বয়ান করো, তোমরা কিন্তু কেউ মুসা নবীর মতো দামি না, আর শ্রোতারাও কিন্তু ফেরাউনের মতো খারাপ না। আল্লাহ জানে ফেরাউন জীবনে কালেমা পড়বে না, তো আল্লাহ তো বলা দরকার ছিল ফেরাউনের জনমের মতো সাইজ করবা। আমার মালিকের নিজাম ভিন্ন, নরম ভাষায় আগাও, নরম কথাগুলো, নরম জিনিসগুলো কঠিন কঠিন জায়গায় চলে যায়। পানি বড় সফট, এজন্য কোনো জায়গায় আটকায় না, জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে ঢুকে যায়। নরম কথাগুলো মানুষের হৃদয়ের ভেতরে ঢুকে যায়, আর চোখ থেকে পানি বের হয়। এজন্যই তো আল্লাহর ভয়ের কথা নরম, জান্নাত ও জাহান্নামের বয়ান নরম। এই বয়ানগুলো করলেই কেমন যেন ঠান্ডা আওয়াজে মানুষের হৃদয় কেড়ে নেয়, চোখে পানি আসে, কান্না করে। বড় কঠিন হালাত। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শ্রোতা তুমি যে বয়ান করো, তুমি তো মুসা নবীর মতো বক্তা না, শ্রোতারাও কিন্তু ফেরাউনের মতো খারাপ না। অতএব আল্লাহ যদি ফেরাউনের সাথে নরম ভাবে বয়ান করতে বলেন, তুমি গরম বলবা কেন? এই শ্রোতা তো আমার গোলাম না, আমার মুরিদ না, কিন্তু এই শ্রোতারা যে আমাকে ভালোবাসা আসছেন, এরা আওয়ামী লীগ করে, বিএমপি করে, কত লাইনে দৌড়ায়, টাকার আশায় আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, একমাত্র দ্বীনের মুহাব্বতে আসছেন। অতএব এদেরকে আপনায় নাও, বুকে লাগাও, এমন ব্যবহার দেয়। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আল বারাকা মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 29 ডিসেম্বর 2025 সভাপতি মণ্ডলী হাজরাত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছুই থাক অসুস্থ জীবন থাকলে এ জীবনের আর কোনো দাম থাকে না টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না থাকলেও যদি সুস্থ জীবন পাওয়া যায় এর থেকে সুখী জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দয়ার নজরে দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন উলামায়ে হযরত আলোচনা করেছেন আরো করবেন মাঝে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত ও রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে রব্বুল আলামিন তৌফিক দান করেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদ নামের বান্দা চেয়েছিল ইব্রাহিম নামের ব্যক্তিটাকে পৃথিবীতে আসতে দিবে না আল্লাহ চাইলেন ইব্রাহিম আসবে নমরুদ খতম হবে বান্দারটা হয়নি আল্লাহটা হয়েছে ফেরাউন নামের বান্দা চাইল মুসা নামের ব্যক্তি দুনিয়াতে আসবে না আল্লাহ চাইলেন মুসা তো আসবেই তোর ঘরে থাকবে তোর টাকায় বড় হবে এক পর্যায়ে তোকে সাইজ করবে থাপ্পড় দিয়া
বান্দারটা ফেল হয়ে গেল, আল্লাহ যা চাইলেন তাই হলো। আবু জাহাল নামের বান্দা চাইল ওমরের দিয়া রসুলকে খতম করবে, আল্লাহ চাইলেন ওমর হবে ইসলামের একজন ঢাল। 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে গিয়েও কালেমার মালা গলায় পড়ে সেই অবস্থায় ওই তরবারি উল্টা দিকে দৌড়ালো বাতিলের বিরুদ্ধে। বান্দা যা চাইল হলো না, আল্লাহ যা চাইলেন তাই হলো। ব্রিটিশ নামের বান্দারা চেয়েছিল ভারতের মধ্যে কোরআনের কোনো আলো থাকবে না, মাদ্রাসা বন্ধ করলো, আগুন দিয়া জ্বালায় দিল, হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিল। আল্লাহ চাইলেন ভারতের মধ্যে কোরআনের আলো থাকবে না, মানে পৃথিবীর সব দিন ও ইসলামের আলো সারা দুনিয়াতে জ্বলবে, আর এর পাওয়ার হাউস হবে ভারতে। ব্রিটিশ ব্যর্থ হয়ে গেল, আমার আল্লাহ যা চাইলেন তাই হলো। সারা দুনিয়াতে আজকে যেই লাইনে ইসলামের খেদমত চলে, দাওয়াতের লাইনে, সিয়াসতের লাইনে, মাদ্রাসা দর্স তাদরিসের লাইনে, সব কিছুর মূল পাওয়ার হাউস দেওবন্দ। কোথায়? ভারতের বাইরে। দুনিয়াতে যত বাতিল আছে সমস্ত বাতিলের মোকাবেলা দেওবন্দিরা করতেছে। কথা যে অস্বীকার করবে, পৃথিবীর নিকৃষ্টতম সে মুনাফিক। ময়দানে হুঙ্কার দেওবন্দীদের, কলমের হুঙ্কার দেওবন্দীদের, লেখাপড়ার মাধ্যমে হুঙ্কার দেওবন্দীদের।